বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কবর নিয়ে কিছু কথা বলবো। আমরা সকলেই কবরের যাত্রী, আমাদের সকলকেই কবরে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কবর হলো জান্নাতের একটি বাগান, অন্যথায় জাহান্নামের একটি টুকরা। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, কবর প্রতিদিন মানুষকে 5টা জিনিসের কথা বলে। মানুষকে কবর প্রতিদিন 5টা জিনিস বিষয়ে মানুষদেরকে বলে, ঘোষণা দেয়। কবর বলে, 1 নাম্বার, যে আমি হলাম একাকিত্বের ঘর, আমার এখানে কোনো সাথী নাই, অতএব তোমরা দুনিয়া থেকে সাথী নিয়ে আসো, সঙ্গী নিয়ে আসো। আর এই সঙ্গী হলো কোরআন। এই জন্য কোরআনকে পড়তে হবে। কোরআন যারা পড়তে জানি না, কোরআনকে শিখতে হবে, জানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। 2 নম্বর, কবর যে কথাটা বলে যে আমি হলো অন্ধকারের ঘর, অতএব এই কবরে আসতে হলে দুনিয়া থেকে কবরে আলোকিত করার জন্য বাতি নিয়ে আসতে হবে। আর সেই বাতি হলো নামাজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে কবরের দেশে কবরকে আল্লাহ তাআলা আমার কবরকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন, নূরের দ্বারা আলোকিত করে দিবেন। 3 নম্বর, কবর বলে যে আমি হলো মাটির ঘর, সেখানে কোনো বিছানা থাকবে না, অতএব তোমরা দুনিয়া থেকেই বিছানা নিয়ে আসো। আর কবরের বিছানা হলো নেক আমল। আমরা যদি বেশি বেশি নেক আমল করি, আল্লাহ তাআলা এর বদলতে জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, কবর বলে আমি হলো সাপ বিচ্ছুর ঘর, কীটপতঙ্গের ঘর, বিষাক্ত কীটপতঙ্গের, সাপ বিচ্ছুর ঘর। অতএব তোমরা এই বিষাক্ত সাপের, বিষাক্ত কীটপতঙ্গের বিষকে নির্মূল করার জন্য ওষুধ নিয়ে আসো। সেই ওষুধ হলো দান সদকা। এই জন্য আমরা বেশি বেশি দান সদকা করি। 5 নম্বর হলো আমি প্রশ্নের ঘর। এই কবরে আসলে 3টা প্রশ্ন হবে, প্রশ্ন করবে, এর উত্তর তোমরা দুনিয়া থেকে নিয়ে আসো। আর এর উত্তর হলো বেশি বেশি কালিমা এবং জিকির করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর, আমাকে এবং আমরা যারা শুনব সকলকেই আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।